আসানসোলে বারাবণী থানার ইনচার্জ সাসপেন্ড। এসআই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করার নির্দেশ আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর। অপেশাদার সুলভ আচরণ সহ একাধিক অভিযোগে সাসপেন্ড। আর শুধু তাই নয়, এসআই এর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি এবং তারপরেই এই তৎপরতা। দেখো, একদমই তাই। এবং এই মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেই, করা বার্তার পরেই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডুবুরডি চেকপোস্ট যেটা রয়েছে ঝাড়খণ্ড সীমানা এলাকায়, সেখানে কিন্তু পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। তবে ঝাড়খণ্ড রাজ্যে আবার বিধানসভা যে ভোট হয়েছে তার ফল ঘোষণাও রয়েছে আগামীকাল। ফলে দুটো কারণেই কিন্তু নাকা চেকিং যেমন শুরু হয়েছে, পাশাপাশি বারাবণী থানার যিনি অফিসার ইনচার্জ, তাকে কিছুদিন আগেই ট্রান্সফার করা হয়েছিল অন্ডাল থানায়। সেই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। তবে কি কারণে সাসপেন্ডের লেটারে সে কথা লেখা না থাকলেও পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিসি হেডকোয়ার্টার থেকে শুরু করে কেউ কিন্তু মুখ খোলেনি, সবারই মুখে কুলুপ। তবে যেটা জানতে পারা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে কালকে নির্দেশ যে করা বার্তা দিয়েছিলেন যে অবৈধ বালি এবং অবৈধভাবে যে কয়লা উত্তোলন করা হচ্ছে এই এলাকাতে, তাতে কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে তারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন যে নিচুতলার আধিকারিকরা রয়েছে তারা সরাসরি যুক্ত রয়েছে এবং তৃণমূলের নেতৃত্বদের বিভিন্নভাবে বদনাম করা হচ্ছে। এবং সেই ঘটনার এবং সেই বার্তার পরেই তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং তার যে পেমেন্ট, বেসিকের যে পেমেন্ট, সেই পেমেন্ট অর্ধেক তিনি পাবেন। পাশাপাশি তাকে কতদিন সাসপেন্ড থাকবেন সেটাও নির্দিষ্ট নয়, যতদিন না ফার্দার অর্ডার হচ্ছে। এই ঘটনার পরেই কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন থানার ওসি যারা রয়েছেন বা আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা আতঙ্কিত যে আরো এরপরে কেউ সাসপেন্ড বা কিছু হবে কিনা। অনেক ধন্যবাদ বাসুদেব, তুমি নজর রাখো। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের একাংশের বিরুদ্ধে, নিচুতলার কর্মীদের একাংশের বিরুদ্ধে তিনি অসন্তোষ প্রকাশ করেন, তিনি ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ মন্ত্রী নিজেই কি বলেছিলেন একবার তুলে ধরবো আপনাদের সামনে। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।